আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গরুর পায়া বা নিহারি তৈরি করে দেখাবো। এই নিহারিটি আমি অনেক সহজভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এই নিহারিটি আমি যদিও অনেক সহজভাবে রান্না করেছি, কিন্তু এটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবং অনেক স্বাদ এবং অনেক টেস্টি হয়েছে। আমার বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে নেহারি রান্নাটা খুব পারফেক্ট হয়েছে। যেমন সুন্দর মিষ্টি একটা ঝাল, এটা যারা ঝাল খেতে পারে না তারাও খেতে পারবে, আবার যারা ঝাল পছন্দ করে তাদেরও খুব ভালো লাগবে। আমরা এটা স্যুপের মতো করেই খাই। তো আমি এখানে একটি গরুর যে 4টি পায়া আছে সেটা নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ, পরে আমি আরও হাফ কাপ দেব। এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি আর 1/3 কাপেরই হাফ কাপ লবণ নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আদা আর রসুন বাটা নিয়েছি। তো আর বাদ বাকি শুকনো মশলাগুলো আমি দেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখন এটাকে মাখানোর জন্য একটা পাত্র নিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। আর আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 চামচ। এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া 2 চামচ। যেহেতু এখানে আমার পায়ার অংশটা অনেকটাই বেশি, একটা গরুর যে 4টা পায়া থাকে সেটা পুরোটাই আমাদের এখানে আছে, তাই আমি সব 2 চামচ 2 চামচ করে দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, লাগলে পরে চেক করে অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। আমি দেখেন হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। নতুনরা যারা আছেন যাদের হাত জ্বলে তারা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন, তবে আমার হ্যান্ড গ্লোভসের যে একটা মেডিসিনের গন্ধ থাকে সেটা আমার ভালো লাগে না, তাই জন্য আমি সেটা ব্যবহার করি না। আমি হাত দিয়েই এটা মেখে নিচ্ছি, আমার হাত কিন্তু জ্বলে না, এজন্য আমি এটা হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে, যেহেতু এখানে হাড্ডির অংশ বেশি, খুব আস্তে আস্তে করে আমি সুন্দর করে মেখে নেব। আমি এখানে অনেকগুলো চলা, তেজপাতা, লং, সাদা ফল, কালো এলাচ, জয়ত্রী, গোলমরিচ সবগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। এখন আমি পানি দিয়ে দেব। আমি শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে পানি দিলাম। পানি দিয়ে অনেকটা বেশি করেই পানি দেব, যেহেতু এটা অনেক সময় ধরে জ্বালাতে হবে। আমি কিছু কাঁচামরিচ একটু ফেড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমি এখন এটাকে জাল করে নেব। আমি এটা 2 দিন ধরে জাল করব। এটা অনেকটা লং টাইম ধরেই প্রসেস করতে হয়। আর আপনারা চাইলে প্রেসার কুকারেও, হাতে টাইম না থাকলে এটা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। তবে আমার যেহেতু পায়ার পরিমাণটা বেশি, আমার প্রেসার কুকারটা ছোট, এই কারণে আমি প্রেসার কুকারে তৈরি করে নিই। আমি হাফ কাপেরই আরও হাফ কাপ তেল এখানে অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য আমি হাফ কাপেরই আরও হাফ কাপ তেল এখানে অ্যাড করেছি। তো দেখেন এখন সুন্দর করে বলক উঠে এসেছে। আমি এভাবে করে খুবই লো হিটে আমি এটা অনেক সময় ধরে রান্না করব। এটা আমি পরের দিন দেখাচ্ছি। আমি পরের দিন আর কি, এটা সন্ধ্যার সময়, আমি সকালেও জাল করেছি, দুপুরেও জাল করেছি, এটা সন্ধ্যার দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা 2 দিন ধরে জাল করছি। আমি 30 থেকে 40 মিনিট চুলার লো হিটে রেখে এটা জাল করে নিয়েছি। আমার নুন, ঝাল, তেল সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমার মশলার পরিমাণটাও একদম পারফেক্ট হয়েছে। আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করেছে। দেখেন এতটাই জাল হয়েছে যে মাংসর অংশটা হাড্ডির থেকে খুলে এসেছে। তো এটা আমরা এখন
যদি স্যুপের মতো আপনারা খেতে চান তাহলে এটা এখনই পরিবেশন করতে পারেন। আর যদি রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে চান তাহলে এটা আরও একটু জাল করে ঘন করে নিলেই হবে। তবে আমাদের বাসায় আমরা স্যুপের মতো খেতেই পছন্দ করি, তাই আমরা এখন এটা গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে এটা জাল করে আরও একটু ঘন করে রুটি বা পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে এটা খেতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। আর যাদের ক্যালসিয়ামের অভাব তারা এটা খেতে পারেন, তাহলে ক্যালসিয়ামের অনেকটা ঘাটতি পূরণ হয়ে যাবে। যখন মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কিন্তু এটা খেতে বলেন যে গরুর পায়া বা খাসির পায়া কিনে আপনারা নেহারি রান্না করে খেতে পারেন, তাহলে ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি পূরণ হবে। তো এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।